রণক্ষেত্রে পরিণত ফিলিস্তিনের গাজায় প্রতিটি মুহূর্তেই যেন এক একটি মৃত্যু ফাঁদ। সংবাদ সংগ্রহ দুরূহ হয়ে উঠেছে উপত্যকার গণমাধ্যম কর্মীদের জন্য। তাদের কাছে প্রতিটা সময়ই যেন অনিরাপদ। চলমান যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি ৩ সাংবাদিক সহ কমপক্ষে ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বারবার সাংবাদিক লক্ষ্যবস্তুর পরও টনক নড়েনি পশ্চিমাদের। ২০২৩-এর অক্টোবর থেকে দখলদারদের হামলায় ২৬০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিকের রক্তে ভিজেছে গাজা উপত্যকা। এই সংখ্যা দিন দিন বাড়ছে, যা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। যুদ্ধের শুরুতে ইসরায়েল অন্তত ২৬৭ জন সাংবাদিককে হত্যা করেছে। এই আক্রমণ পূর্ব পরিকল্পিত এবং ইচ্ছাকৃত। এসব ঘটনা প্রমাণ করে গাজায় সংবাদ সংগ্রহ বন্ধ করায় বৃহত্তর প্রচেষ্টা ইসরায়েলের। গাজায় সংবাদ সংগ্রহ কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে তা বেরিয়ে এসেছে নানা সময় প্রকাশিত ফুটেজে। লাইভ চলাকালীন সাংবাদিকের পেছনেই আছড়ে পড়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ড্রোন ব্যবহারের কারণে অনেক সময় গণমাধ্যম কর্মীদের সামরিক লক্ষ্যবস্তু ভেবে ভুল হয়ে থাকে। তবে ফিলিস্তিনি মিডিয়া ইউনিয়ন একে ভিত্তিহীন ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাজায় এখন সংবাদ সংগ্রহ করাই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। তারা বলছে, মুক্ত সাংবাদিকতা চর্চায় বিশ্বকেই এগিয়ে আসতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।